গাছ আমাদের পরম বন্ধু। গাছ যতদিন বেঁচে থাকে ততদিন নিজের সবটুকু দিয়ে আমাদের উপকার করে, আর তাতে থাকে না কোনো স্বার্থ। আজ আমি আপনাদেরকে এমনই একটি গাছ দেখাবো যে গাছটি শত বছরের উপরে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদেরকে গোপালগঞ্জের কাশিয়ানী হিরণকান্দি গ্রামের শতবর্ষী আম গাছ দেখাতে নিয়ে যাচ্ছি। গাছটি একই জায়গাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত বছরের উপরে। ফরিদপুর ভাঙা থেকে আমরা রওনা দিয়েছি কাশিয়ানীর দিকে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় হয়তো কান্না শুরু করে দিবে। কিছু দূর আসতে বৃষ্টির ফোঁটা মুখে এসে পড়ল। এখন আমাদেরকে জোরে বৃষ্টি শুরু হওয়ার আগে নিরাপদ জায়গা খুঁজতে হবে। আমরা শেষমেশ বৃষ্টিতে আটকেই পড়লাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমরা একটি তেল পাম্পে আশ্রয় নিয়েছি। যত সময় বৃষ্টি না থামবে তত সময় আমাদেরকে এখানেই থাকতে হবে। বড় গাড়িতে হলে অবশ্য বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হতো না, কিন্তু এমন আবহাওয়াতে বাইক জার্নি করা যায় না। তাই কি আর করার, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। প্রায় ঘন্টাখানিক বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমেছে। এখন আমরা আবার রওনা দিয়েছি কাশিয়ানীর দিকে। নিরাপত্তার কথা ভাবলে ভেজা রাস্তায় খুব জোরে বাইক চালানো ঠিক না, তাই আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। বৃষ্টি থামার পরে সবাই রাস্তায় বের হয়েছে, তাই এই বাজারটাই একটু জটলা বেঁধে আছে। নেই কোনো রোদের তাপ। বৃষ্টি ভেজা রাস্তা, গাছের পাতায় পানি চকচক করছে। চারিদিকে বয়ে চলেছে হিমেল হাওয়া। সব মিলিয়ে এখন জার্নিটা খুবই ভালো লাগছে। বৃষ্টি ভেজা রাস্তা পেরিয়ে আমরা কাশিয়ানী চলে এসেছি। এই যে এখানেই রাস্তার পাশে শতবর্ষী আম গাছের সাইনবোর্ড দেখা যাচ্ছে। যারা আম গাছ দেখতে আসবে তাদের দিক নির্দেশনার জন্যই হাইওয়ে রাস্তার পাশেই সাইনবোর্ডটি দেওয়া। আমরা দিক নির্দেশনা মতো চলে এসেছি। এই সেই শতবর্ষী আম গাছ। এই গাছটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। গোপালগঞ্জ জেলার সদর থেকে 40 কিলোমিটার দূরে কাশিয়ানী হিরণকান্দি গ্রামের শতবর্ষী এই আম গাছটি দেখতে শত শত লোক ভিড় করে থাকে। বিশেষ করে ঈদ, পূজা, পহেলা বৈশাখ সহ বিশেষ দিনগুলোতে হাজারো মানুষের সমাগম ঘটে। আর সেই উপলক্ষে এই গাছকে ঘিরে 7 দিনব্যাপী মেলা হয়। বিশেষ দিনগুলোতে এখানের পরিবেশটা জমে ওঠে। গাছটির শাখা প্রশাখা এমনভাবে ছড়িয়ে আছে,
খুব সহজেই গাছের যে কোনো ডালে উঠা যাবে, আর গাছটি দেখতেও আমার কাছে ভালো লেগেছে। হিরণকান্দি গ্রামের বাচ্চু শেখ ও তার 2 ভাইয়ের 57% জমির উপরে শতবর্ষী এই আম গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে গাছটির বড় বড় ডালপালা ছড়িয়ে আছে। ডালগুলো গাছ থেকে নেমে মাটি স্পর্শ করে আবার উপরের দিকে উঠে গেছে। স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে জানা গেছে এই আম গাছে 1 বছর পর পর আম হয়। যুগ যুগ ধরে যে গাছগুলো দাঁড়িয়ে থাকে সে গাছগুলোর যে কত হাসি কান্না সুখ দুঃখের সাক্ষী হয়ে থাকে তার কিন্তু কোনোই হিসেব নেই। এই গাছগুলো কিন্তু আমাদের দেশের ঐতিহ্য, এগুলোকে টিকিয়ে রাখাটাও আমাদের দায়িত্ব। আমি এর আগে আমার চ্যানেলে দত্তনগর কৃষি খামারের 200 বছরের পুরাতন বটগাছের ভিডিও দেখিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শতবর্ষী এই আম গাছকে কেন্দ্র করে এখানে অনেক ছোট ছোট দোকান গড়ে উঠেছে। বিশেষ বিশেষ উৎসবের সময় এখানে আরও অনেক বেশি দোকান দেখা যায়। এখন কিন্তু সেই তুলনায় দোকান অনেক কম আছে। আম গাছের সামনের এই দোকানটিতে বাদাম, আচার, কোল্ড ড্রিঙ্কস ও চিপস সহ অনেক কিছুই পেয়ে যাবেন। আপনারা লোভনীয় আচারগুলো দেখতে থাকুন। আর আমি ফাতেমা এখানেই বিদায় নিচ্ছি। তবে আমি কিন্তু আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।